রাসূল বলেন, বান্দা যখনই কালিমা পড়ে আর ইস্তেগফার পড়ে, তো শয়তান নিজের মাটি নিয়ে নিজের ললাটে মারতে থাকে আর বলতে থাকে, আহলাকতু আহলাকতু বিল ইসয়ান, আমি তাকে গুনাহ দিয়ে কি করেছি, বরবাদ করার চেষ্টা করেছি। ও আহলাকানি, সে আমাকে বরবাদ করে দিয়েছে কালিমাতে ওয়াল ইস্তেগফার, সে ইস্তেগফার আর কালিমা দ্বারা আমারে বরবাদ করে দিয়েছে। আমি তারে গুনাহ দিয়া বরবাদ করছি, সে আমারে কালিমা দিয়া আর ইস্তেগফার দিয়ে কি করে দিয়েছে বলেন। এখানে মজার বিষয় হলো, পড়বা তোমার রিজিকের একটা গোডাউন আছে, রিজিকের একটা গোডাউন আছে আসমানে, এটা গিয়া যেভাবে আরশকে খটখট করে এভাবে রিজিকের গোডাউনে গিয়ে খটখট করে। তো রিজিকের গোডাউন থেকে, এই খটখট করছিস কেন, ও কালিমা পড়েছে, দুনিয়াতে যা যা লাগে সব পাঠাও। এবার রিজিকের গোডাউন থেকে রিজিক নাজিল হয়, সুবহান। এবার আসমান থেকে রিজিক নামে কি দিয়া, আসমান থেকে রিজিক নামে ঈমান ও আমল দিয়া। আমার কালিমা আমার গুনাহ মাফ করে দেয়। আন্না তুরদির রহমান, এটা রব্বে করিমকে খুশি করে ছেড়ে দেয়। এটা রবকে রাজি করানো পর্যন্ত রবের সাথে যুদ্ধ করে, ওর উপরে রাজি হয়ে যান, ওর উপরে রাজি হয়ে যান, ওর উপরে রাজি হয়ে যান। আর কি করে, ও আন্না তুকাসসিরুশ শাইতান, শয়তানের কোমর ভেঙে দেয়। এটা যদি জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারে, এটা মানুষকে দুনিয়ার আযাব থেকেও বাঁচাতে পারে। ইন্নাল ঈমান ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কালেমা যদি পেছনের, ইসলাম যদি পেছনের জীবনের সমস্ত গুনাহগুলোকে মুছে দিতে পারে, শিরিক যদি মুছে দিতে পারে, কুফর যদি মুছে দিতে পারে, গুনাহও মুছতে পারে। সুবহানাল্লাহ। কালেমায়ে তয়্যিবা 70 বছর ইহুদি কালেমায়ে তয়্যিবা পড়ছে, গুনাহ আছে না মরে মুছে গেছে, সব মুছে গেছে। তো শিরিক যদি মুছতে পারে, কুফর যদি মুছতে পারে, তাহলে গুনাহ মুছবে না কেন? এজন্য এক নাম্বার আল্লাহকে ধরার এক নাম্বার হাতিয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা কালেমা, একটা কালেমা, এটা একটা কালেমা। এটার দ্বারাই এক জাতি, একজন জাহান্নামী আরেকজন জান্নাতি, সুবহানাল্লাহ। এটাই একটা কালেমা, একজন বেঈমান আরেকজন ঈমানদার। এটা কেমন জানেন, এই কালেমাটা কেমন? এটা যখন জিহ্বা নড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সরাসরি আমার কালেমায় তয়্যিবা আরশ আজিমে গিয়ে আরশ নাড়ায়। রব জিজ্ঞেস করেন, এই তুমি নড়ছো কেন? বলে, আমি তো নড়ছি না, আমার খুঁটি নড়ে। এই খুঁটি তুমি নড়ছো কেন? আমি তো নড়ছি না, কে যেন আমাকে নাড়ায়। এই কে তুমি নাড়াচ্ছ? আপনার বন্ধুর কালেমায় তয়্যিবা। তুমি কি চাচ্ছ? তুমি কি চাচ্ছ? ওকে মাফ করে দাও। আমার কালেমা আমার গুনাহ মাফ করে দেয়। আন্না তুরদির রহমান, এটা রব্বে করিমকে খুশি করে ছেড়ে দেয়। বলেন, এটা রবকে রাজি করায়া ছেড়ে দেয়। এটা রবকে রাজি করানো পর্যন্ত রবের সাথে যুদ্ধ করে, ওর উপরে রাজি হয়ে যান, ওর উপরে রাজি হয়ে যান, ওর উপরে রাজি হয়ে যান। আর কি করে, ও আন্না তুকাসসিরুশ শাইতান, শয়তানের কোমর ভেঙে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বো তো? আচ্ছা, একবার পড়লে যদি 1 টাকা দিত ইমানদারের সাথে, বলেন তাহলে আপনি কয়বার পড়তেন? কোটিবার। আর এখানে একবার কালিমায়ে তয়্যিবা, একবার, শুধু একবার, শুধু একবার কালিমায়ে তয়্যিবা। এরপরে মা সাল্লা সালাতান, 1 ওয়াক্ত নামাজ পড়ার টাইম তার জীবনে হয় নাই। মা সাওমা সাওমান, একটা রোজা রাখার টাইম তার জীবনে হয় নাই। বেলা 11টায় সে কালিমা পড়েছে, 12টার আগে তার ইন্তেকাল হয়ে গেছে। এই লোকটা নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক। ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, সারা দুনিয়ার সমুদয় সম্পদ যদি এখানে জমা করে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত হীরার পান্নাগুলো যদি এক জায়গায় জমা করা হয়, এটা শুধু 2টা শব্দ। রব বলেন, এটা মাতাউন ওয়া যিনাতুন ওয়া মা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। এটা শুধুই মাতাউন ওয়া যিনাতুন। আর ওয়া মা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা, তোমার কালেমার বিনিময়ে আমার কাছে যেটা আছে এটা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি সময় হয় নাই জিকিরের জন্য দিলটা নরম করার? ওয়া মা নাযালা মিনাল হক, আর কোরআনে কারীমের জন্য দিলটা নরম করার। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের জন্য দিলটা নরম করার এবং জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয় নাই? 10টা বাজে পরীক্ষা শুরু হবে, 30 মিনিট আগে হলে ঢুকতে হবে। এবার ছেলেটা ঘর থেকে বের হয় কটা বাজে? দূরত্ব যেমন, দূরত্ব অনুযায়ী কি হয়? আচ্ছা, এখন 9টা বাজে,
10টা বাজে পরীক্ষা, 9টা বাজে, ছেলে যাইতে লাগবে 40 মিনিট, এখনো ঘর থেকে বের হয় নাই, রেডি হয় নাই। এই সময় মা তাকে কি বলে, কিন্তু তুই রেডি হস থাকা, তোর কি অনেক সময় হলো? হে মোমেনরা, তোমার কি এখনো সময় হয়নি? আং তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? এখন প্রশ্ন, এটা আল্লাহ বলেন কখন? এটা আল্লাহ বলে বান্দা যেদিন 18 বছরে উঠে। সুবহানাল্লাহ বলেন। যেদিন 18 বছর উপনীত হয় সেদিন থেকে তার পেছনে আল্লাহ এলান লাগায় রাখে। তাহলে আমার পেছনে এলান লাগতেছে, কিন্তু এলান বাজে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু। তো যার 70 বছর হয়েছে বাজতেছে, এলান বাজতেছে, এই যাচ্ছ কোথায়? তোমার কি এখনো সময় হয়নি? তো বলেন সময় হয়েছে, বলেন বলেন, আবার বলেন সময় হয়েছে। কখন সময়? নামাজ ধরার সময় কখন? এখন। বলেন এখন। এখন এখানে মজার বিষয় হলো, যখনই তুমি কালেমায়ে তৈবা পড়বা, তোমার রিজিকের একটা গোডাউন আছে, রিজিকের একটা গোডাউন আছে আসমানে। এটা গিয়া যেভাবে আরশকে খটখট করে, এভাবে রিজিকের গোডাউনে গিয়ে খটখট করে। তো রিজিকের গোডাউন থেকে, এই খটখট করছিস কেন? ও কালেমা পড়েছে, দুনিয়াতে যা যা লাগে সব পাঠাও। এবার রিজিকের গোডাউন থেকে রিজিক নাজিল হয়। সুবহানাল্লাহ। সবাই বলেন তো, রিজিক আমেরিকায়, রিজিক ইটালি, রিজিক সুইজারল্যান্ডে, রিজিক কোথায়? অফিস সামাই রিজকুকুম। এবার আসমান থেকে রিজিক নামে কি দিয়া? আসমান থেকে রিজিক নামে ঈমান ও আমল দিয়া। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আমিনা যেই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই ঈমান এনেছে, আমিনা তার বন্ধু হয়ে যাই। সুবহানাল্লাহ। আমিনা তার কি হয়ে যাই? বন্ধু হয়ে যাই। তবে হ্যাঁ, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আর যে মুত্তাকি হয়ে যাবে তাকেও আমি বন্ধু বানাই। হ্যাঁ, এরকম ভালোবাসনাওয়ালা মানুষ এখানেও কিন্তু অভাব নাই, আছে না নাই? হ্যাঁ, কাকে ভালোবাসবো দেখা দরকার। আমাদের বটতলা হুজুর বলেন, ওহো আজীব। রাজেশ দল রহমতুল্লাহ বলতেন, যে মরবে তাকে ভালোবেসে লাভ কি? ভালোবাসো তাকে যিনি কখনো মরবে না, ভালোবাসবো তাকে যিনি কখনো মরবেন না। আর যে মরে যাবে তাকে ভালোবেসে লাভ কি? আল্লাহ। যে তোমাকে ভুলে যাবে তাকে মনে করে লাভ কি? যে তোমাকে মনে রাখে তাকে ভুলে গিয়ে তাকে কেন মনে করব আমি? যে আমাকে মনে রাখে না তাকে আমি মনে করব কেন? আর যে আমাকে মনে রাখে তাকে ভুলবো কেন? जो तुझे भूल गया तू भी उसे याद न कर, जो तुझे याद किया तू भी उसे भूल न जा। যে তোমাকে মনে রাখে তাকে তুমি ভুলে যেও না, যে তোমাকে মনে রাখে না তাকে তুমি মনে রেখো না। নেতা, সব নেতা কর্মী থুইয়া যে বিদেশে যায় ভাগছে, কার লেগে জান দিছে? মানে কার জন্য জীবনটা উৎসর্গ করে দিল, আর তিনি আস্তে করে বিমানে উঠে গেছে। একবারও জিগাইল না আমার নেতা কর্মীদের কি অবস্থা, জিগাইছে শুধু আমার সুটকেসগুলোর কি অবস্থা। বলেন না বাস্তব না বাস্তব? শুধু কি জিজ্ঞেস করছে, আমার ব্রিফ কি 14টা ঠিক মতো আসছে কিনা দেখো। এটা আমাদেরকে কি শিখাইল? जो तुझे भूल गया तू भी उसे याद न कर, जो तुझे याद किया तू भी उसे भूल न जा। যে তোকে ভুলে যায় তাকে তুমি মনে করো না, যে তোমাকে মনে করে তাকে তুমি ভুলে যেও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিন কে একজনে অনেক সুন্দর একটা বক্তব্য দিয়েছে, আমি ঠিক তার নাম মনে নাই, আজীব কথা বলেছে। তিনি বলেন যে, আর যদি দুর্নীতির সিস্টেম না থাকতো এদেশের কেউ নেতা খুঁজে পাইতো না, আর যদি চাঁদাবাজি সিস্টেম না থাকতো কেউ কর্মী খুঁজে পাইতো না। 100% সত্য কথা লিখছে। কি বলছে বলেন তো? দুর্নীতির সুযোগ না থাকলে নেতা খুঁজে পাইতো না, আর যদি কর্মী চাঁদাবাজির সুযোগ না থাকতো। আর আমরাই একদল, এই জন্য আমগো নেতারও হাঙ্গামা নাই, কর্মীরও হাঙ্গামা নাই, আমাদের সমর্থকের অভাব নাই।
এজন্য ভালোবাসবো কাকে? ভালোবাসবো তাকে। ফাতাওয়াক্কাল আলাল হায়্যি আল্লাযী লা ইয়ামুত। সুবহানাল্লাহ। ফাতাওয়াক্কাল আলাল হায়্যি আল্লাযী লা ইয়ামুত। একজনের উপরে ভরসা করো যিনি কখনো মরবেন না। সুবহানাল্লাহ। কি? ফাতাওয়াক্কাল আলাল হায়্যি আল্লাযী লা ইয়ামুত। সুবহানাল্লাহ। এবার বলো যুবকরা, বলো ভালোবাসবো কাকে? আল্লাহকে। ভালোবাসবো রাসূলকে, ভালোবাসবো ওলামা ইকরামকে। সুবহানাল্লাহ। ওলামা ইকরামকে কেন ভালোবাসবো? তিনি ভালোবাসতে বলেছেন, এজন্য ভালোবাসবো মাকে, ভালোবাসবো আব্বাকে। সুবহানাল্লাহ। ভালোবাসবো স্ত্রীকে, ভালোবাসবো সন্তানদেরকে, ভালোবাসবো মাদ্রাসা, ভালোবাসবো মসজিদ, ভালোবাসবো মক্কা, ভালোবাসবো মদিনা। আজীব না? মক্কা লিখতে কিন্তু মিম, মদিনা লিখতে কিন্তু মিম, মসজিদ লিখতে কিন্তু মিম, মাদ্রাসা লিখতে কিন্তু মিম, মাওলানা সাহেব লিখতে কিন্তু মিম, মা লিখতে কিন্তু মিম। সুবহানাল্লাহ। মাওলা লিখতে কিন্তু মিম। মাওলা লিখতে কি বলেন? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আমেরিকা এখন হাড়ে হাড়ে টের পায় পৃথিবীতে তার শক্তি কত। হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবা রাহমাতুল্লাহ বলছিলেন, যদি সূর্য উঠা আর সূর্য ডুবা দুনিয়ার কারো হাতে ছেড়ে দিত তো আমেরিকা বাংলাদেশকে সূর্য দিত না। আমাদের মতো গরিব দেশগুলো তো সূর্যই দিত না। যদি বৃষ্টির অধিকার, বৃষ্টির ক্ষমতা রব কারোর হাতে তুলে দিত তো আমেরিকা বাহাদুর পৃথিবীর কাউকে এক ফোঁটা পানিও দিত না। এই জন্য রব্বে কারীম এগুলোকে নিজের হাতে রেখে দিয়েছেন। শুধু নদীকে কিছু করার সুযোগ রেখে দিয়েছেন, নদীকে বাঁধ দেওয়ার সুযোগ রেখে দিয়েছেন। এই জন্যই তো আমাদের উপরে কত কি পরিমাণ জুলুম। বাস্তব না বাস্তব? যদি সূর্যের নিয়ন্ত্রণ দিত বান্দার হাতে, আর সূর্যকে বান্দারা কিছু করার তৌফিক দিত, সুযোগ দিত, যদি বৃষ্টিকে কিছু করার সুযোগ দিত, তা আমাদেরকে এক ফোঁটা পানিও দিত না। ফালানুযীকান্নাকুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, ওদেরকে আমি হালকা হালকা আযাব দিব, ভারী আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা। এই জন্য বেনামাজি বেরোজগারিরে একবার একটু বেশি করে দিয়ে দেয়। কি লিগা? পরে যার পাবে না, এই জন্য আমগরে একটু কম দেয়। কি লিগা? আমরা পরে পাবো, এই জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝা গেছে রিজিক নামার হাতিয়ার কি? ঈমান ও আমল। বলেন, আবার বলেন। শান্তির হাতিয়ার কি? শান্তির হাতিয়ার কি? ঈমান আমল। শান্তির হাতিয়ার কি? ঈমান আমল। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। সুবহানাল্লাহ। এখন ঈমান আমলের মধ্যে আজকের জন্য যেটা জরুরি, কালকের জন্য যেটা জরুরি, পরশুর জন্য যেটা জরুরি, প্রতিটা সেকেন্ডের জন্য যেটা জরুরি সেটা হলো জিকির। আর প্রতি একদিনে 5 বার যেটা জরুরি সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলে। তাহলে এবার বলেন, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। তাহলে নামাজ কতবার? 5 বার। আর জিকির কতবার? হার হালাতে। সুবহানাল্লাহ। তাহলে কি কি বললাম? নামাজ জিকির। এবার আরেকটা শব্দ মিলাবো, নামাজ জিকির তিলাওয়াত। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। এটার নাম হলো তেলাওয়াত। দেখেন, তেলাওয়াত ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, ইসলাম ছাড়া শান্তি নাই, তাহলে তেলাওয়াত ছাড়া শান্তি নাই। এবার মাদ্রাসা তেলাওয়াত নাই, তেলাওয়াত ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, ইসলাম ছাড়া শান্তি নাই, তাহলে মাদ্রাসা ছাড়া শান্তি নাই। পুরো নিজামে কায়নাত আমাদের জন্য সাজিয়েছেন, আর আমাকে বানিয়েছেন জান্নাতের জন্য, আমাকে বানিয়েছেন তার নিজের জন্য। তাও আবার আল্লাহ তাআলার কোনো গরজে বানান নাই, কোনো প্রয়োজনে বানান নাই। আল্লাহ তাআলার কোনো প্রয়োজনে বানান নাই। আল্লাহ তাআলা বানিয়েছেন আমাদেরকে, যে শোনো আমি তোমাদেরকে বানিয়েছি। একটা দল তো হওয়া উচিত যারা আমাকে ভালোবাসবে। শুধু আল্লাহকে ভালোবাসার জন্যই আমাদেরকে বানিয়েছেন। ভালোবাসার শব্দ আল্লাহ বানালেন কেন? ভালোবাসার শব্দই বানিয়েছেন আমরা আল্লাহকে ভালোবাসবো এজন্য। বলেন, আমরা আল্লাহকে এজন্য ওয়াল্লাযীনা আমানু
আশাদ্দু হুব্বান লিল্লাহ। মোমেন কারা জানো? যাদের কলিজা আমার ভালোবাসা সবচেয়ে বেশি। এটা হলো মোমেন, এটা হলো মোমেনের সিফাত। যদি মোমেন আল্লাহকে ভালো না বাসে, ওমান ইয়ারতাদ্দা মিনকুম, যদি কেউ আল্লাহকে ভালো না বাসে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকৌমিন, আল্লাহ একদল অচিরেই নিয়ে আসবেন যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ যাদেরকে ভালোবাসবে। ইউহিব্বুহুম, তিনি তাদেরকে ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনাহু, আর তারা তাকে ভালোবাসবে। লাগতো না ভালো বলেন? যদি মাআযাল্লাহ সারা দুনিয়ার সব মানুষ যদি মোরতাদ হয়ে যায়, আল্লাহ মানুষের পরিবর্তে আরেক জাতি বানাবেন যারা আল্লাহকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহকে কি করবে? আর যতদিন একজনও আল্লাহকে ভালোবাসনেওয়ালা হবে, ততদিন আল্লাহ এই কওমকে বাকি রাখবেন। মজার বিষয় হলো, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমার একটা বিখ্যাত কিতাব আছে আল ফাওয়ায়েদ। আল ফাওয়ায়েদ, এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, লাইসা মিনাল আজাব, এটা কোনো আশ্চর্য নয়। লাইসা মিনাল আজাব, এটা কোনো আশ্চর্য নয়। আন্নাল মিসকিনা ইউহিব্বুল মুহসিনা ইলাইহি, এক মিসকিন তার মুহসিন ইলাইকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য বিষয় নয়। আপনি আজকের বাজারে গিয়া এক ফকিরকে 100 টাকা দিলেন, এই ফকির বাড়িতে গিয়া সে নিজেও আপনার জন্য দোয়া করবে, তার মাকেও বলবে আপনার জন্য দোয়া করতে, তার স্ত্রীকেও বলবে আপনার জন্য দোয়া করতে। সে আগামী শুক্রবারে আইসা আপনাকে খুঁজবে। বাস্তব না বাস্তব? আপনার আশেপাশে ঘুরঘুর করবে সে, কোন আশায়? ফকির তার মুহসিনকে ভালোবাসবে। মুহসিনের বাংলা কি বলবো? তাকে অনুগ্রহকারী। ফকির তার অনুগ্রহকারীকে ভালোবাসবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? জোরে বলেন। লাইসা মিনাল আজাব, এটা কোনো আশ্চর্য নয়। আন্নাল ফকির ইউহিব্বুল মুহসিনা ইলাইহি, ফকির তার মুহসিন ইলাইকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। ওমিনাল আজাব, আশ্চর্য হলো আন্নাল মুহসিনা ইলাইহি ইউহিব্বুহু, মুহসিন তাকে ভালোবাসে, এটা বড় আশ্চর্য। সুবহানাল্লাহ বলেন। এটা বড় কি? এটা বড় আশ্চর্য। তো আল্লাহ তাআলা বলেন, আমি এমন এক দল বানাবো ইউহিব্বুহুম, যাদেরকে আমি ভালোবাসবো। যাদেরকে কি করব? মাওলানা শহীদ আমার কাছে, যাদেরকে আমি ভালোবাসবো আর যারা আমাকে ভালোবাসবে। ভালোবাসা দুদিক থেকে হয়। বলেন, ভালোবাসা কদিক থেকে হয়? দুদিক থেকে হয়। বুঝা আছে নি? আপনি সোজা রুমে যান, রুমে বসে কথা শুনুন, এই ঠান্ডা হার্টের জন্য ক্ষতি হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আজকের এই মুজাহাদা দিয়ে সুস্থতার জীবন দিয়ে দেন। মুহসিন ইলাইহি, এখন আপনি ওকে 100 টাকা দিয়েছেন, আপনি বলুন তো দেখি, আপনার কি এখন তার কথা মনে আছে? মনে আছে? আপনি কি বাড়িতে গিয়ে তার জন্য দোয়া করছেন না? আল্লাহ, আজকে যাকে 100 টাকা দিয়েছি তাকে তুমি কবুল করো। এটা কেউ বলে? আপনি জীবনে কখনো বলছেন? তাইলে বোঝা গেছে এক ফকিরকে আপনি ভালোবাসবেন কেন? ফকির মুহসিন ইলাইকে ভালোবাসবে। তা আল্লাহ আমাকে ভালোবাসবেন কেন? আমি আল্লাহকে ভালোবাসবো। আমি তো ছিলাম আল্লাহকে ভালোবাসতে বাধ্য। আমি তো ছিলাম কি বলেন? আল্লাহকে ভালোবাসতে কি কেন? আল্লাহ আমার উপরে কি পরিমাণ ইহসান করেছেন। কি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তুমি গনতে গনতে শেষ করবা, গনেও শেষ করতে পারবা না। তাহলে কি পরিমাণ ইহসান আমার উপরে। তা আমি তাকে ভালোবাসবো না তিনি আমাকে ভালোবাসবেন? আমি তাকে ভালোবাসবো। এটা ছিল কি? নিজাম, এটা ছিল নিয়ম। লেকিন এর বিপরীতে রব বলেন, শোনো, আমি যদি আগে তোমাকে ভালো না বাসি, তুমি আমাকে ভালোবাসতে পারবাই না। এজন্য পৃথিবীর কোনো বেঈমানকে আল্লাহ ভালোবাসে না। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর কোনো বেঈমানকে আল্লাহ কি করে না? আল্লাহ ভালোবাসে না। পৃথিবীর কোনো বেঈমানকে আল্লাহ ভালোবাসে না। বলতে ইচ্ছে হয়, ফেরেশতাদেরকেও আল্লাহ ভালোবাসে না। আশ্চর্যকর। আমার বলতে ইচ্ছে হয়, ফেরেশতাদেরকেও আল্লাহ ভালোবাসে না। কেন? ফেরেশতারা আল্লাহকে ভালোবাসে না।
বলবেন তাহলে মানে ফেরেশতারা আল্লাহকে, না না, ফেরেশতারা আল্লাহকে ভালোবাসার যোগ্যতাই আল্লাহ ফেরেশতাদের দিলে দেন নাই। ফেরেশতারা আল্লাহকে মানে তাওয়ান ওয়া কারহান, ফেরেশতা আল্লাহকে মানে তাওয়ান ওয়া কারহান না, ফেরেশতা আল্লাহকে মানে খিলকাতান, সৃষ্টিগতভাবে। সুবহানাল্লাহ বলেন। স্বভাবগতভাবে। গাছটা দাঁড়িয়ে আছে কেন? আপনার সৌজন্যে। গাছটা আপনার সম্মানার্থে দাঁড়িয়ে আছে, বুঝেন না কথা? এটা সৃষ্টিগতভাবে। সুবহানাল্লাহ বলেন। উনি আপনার সম্মানে দাঁড়িয়ে আছেন, এ বাচ্চা আমার সম্মানে দাঁড়িয়ে গেছে, এটা খেলকাতান নয়, তবিয়াতান। আর ওইটা যে গাছটা যে দাঁড়িয়ে আছে সৃষ্টিগতভাবে। ফেরেশতা আল্লাহ তার হুকুম মানে সৃষ্টিগতভাবে, আর আমরা আল্লাহ তার হুকুম মানি ভালোবেসে। কি হয়? গরু কিন্তু আল্লাহর হুকুম মানে। একটা গরুকে যদি 1 মাস বেঁধে রাখেন, এরপরে যদি গরুর সামনে কোনো খাবার না দেন, এরপরে যদি গরুর সামনে সুন্দর করে গরু গোশত ভুনা করে দিয়ে দেন, গরু খাবে? কেন? সে কি বলবে? আমার বানানেওয়ালা এটাকে আমার জন্য খাবার বানান নাই। তাহলে গরু যে এখানে আল্লাহর হুকুমের খেলাফ করে না, আসলে ভালোবেসে না, খেলকাতান, সৃষ্টিগতভাবে। বলেন, সমস্ত মাখলুকাত আল্লাহকে মানে সৃষ্টিগতভাবে, শুধুই মুমিনিন আল্লাহকে মানে ভালোবেসে। শুধু মুমিনিন আল্লাহকে মানে কি? ভালোবেসে আল্লাহকে মানে। এজন্য আল্লাহ রসুল বলেন, সালাসাতুল লাহুম আজরান, 3 দল মানুষ, তাদের জন্য ডবল পুরস্কার। এক দল হলো কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে না আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। আরেক হাদিস, সালাসাতুন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এরা ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে, যারা না আল্লাহ রাসূলকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসে। বলেন, আমরা আল্লাহ রাসূলকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি। কলেজে হাত দিয়ে বলেন, বলেন বলেন বলেন, আল্লাহ আপনাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন 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 বলেন, আল্লাহ আপনাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি। এটা মাঝে মাঝে ল্যাপ মুড়ি দিয়া, রাতের অন্ধকারে ল্যাপ মুড়ি দিয়া মাঝে মাঝে এভাবে বলবেন যে আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এই কথাগুলো বলতে বলতে যদি দিলে ঢুকে যায়, বলতে বলতে যদি কি দিলে ঢুকে যায়, কোনো মানুষ যদি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তো সে যদি বলে আল্লাহ আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি বলেন, তা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন, হ্যাঁ এই জন্যই তো তোমাকে আমি বানিয়েছি। কি হয়? আজীব হুব্বুল্লাহ, এটা কিতাব আছে হুব্বুল্লাহ, এত মোটা কিতাব, এত মোটা। এই কিতাবের মধ্যে এক আজীব লিখছেন, মা বাচ্চাকে আগে ভালোবাসে না বাচ্চা মাকে আগে ভালোবাসে? বলেন, মা বাচ্চাকে আগে ভালোবাসে। এরপরে বাচ্চা 3 মাস 4 মাস হয়ে গেছে, এবার বাচ্চাও মাকে ভালোবাসতে শিখে শুরু করে। কারো কোলে গিয়ে থামে না, মার কোলে গিয়ে থামে। আমার ছোট্ট এক বাচ্চা আছে, এখন 5 মাস, চিল্লেতে থাকে, কারো কোলে গেলে থামে না, মার কোলে গেলে থামে। যে একটু আগে হুজুর বললেন না, কে মৌলানা ইফতেখারউল্লাহ সব বললেন না, ওকে কে চিনালো? মায়ের স্তন চুষতে হবে, ওকে কে চিনালো? খালাকা কুল্লা শাই ফাহাদা, সব তিনি বানিয়েছেন, আর কার কি লাগে সব দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত বললেন না যে গরুর বাচ্চা, গাভীর বাচ্চা এখানে মুখ দেয় কেন, সামনে 2 পায়ের মধ্যখানে দেয় না কেন, ও এখানে দেয় কেন? খালাকা কুল্লা শাই ফাহাদা, রব সব কিছুকে বানিয়ে আবার কার কি লাগবে সব দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে মা আগে বাচ্চাকে ভালোবাসে, বাচ্চা পরে মাকে ভালোবাসে, আল্লাহ আগে আমাকে ভালোবাসে, আমরা পরে আল্লাহকে ভালোবাসি। এজন্য বান্দা আগে মাহবুব হয়, পরে মহেব হয়। বান্দা আগে কি হয়? মাহবুব হয়, পরে কি হয়? মহেব হয়। আগে প্রেমিক হয়, পরে প্রেমাস্পদ হয়। আগে প্রেমাস্পদ হয়, পরে প্রেমিক হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু প্রেমাস্পদ হয়ে আছি, সকলেই কিন্তু সমান তালে প্রেমাস্পদ হয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। আমরা সমান তালে কি হয়ে আছি বলেন? প্রেমাস্পদ হয়ে আছি। লেকিন ভালোবাসার নতিজা মুরাত্তাব হয় না দুদিক থেকে না হলে। ভালোবাসার আমি আমার হুজুরের মতো সব শব্দ বাংলা পারি না,
আমার ব্যর্থতা। আল্লাহ মিজান সাহেবকে পুরা সুস্থতার হায়াত দান করুন। আজকে 1-1.5 ঘন্টা বয়ান করতো না। কি বলছি, আল্লাহ আগে কি হন? প্রেমিক হন। আর প্রেমাস্পদ কে হয়? বান্দা হয়। আর বান্দা ধীরে ধীরে প্রেমিক হয়। সুবহানাল্লাহ বলেন। আর এর ফলাফল প্রকাশ পায় যখন দুদিক থেকে হয়। সুবহানাল্লাহ বলেন। আপনি বাচ্চার মেয়ে বিয়ে করবেন, মনে মনে ঠিক করে আছেন, তো অর্ধেক তো হয়েই আছে। কি অর্ধেক তো কি অর্ধেক তো হয়েই আছে, আর বাকি অর্ধেক বাকি আছে।